আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, তো আমরা সেই চ্যাপ্টারটা যেহেতু শুরু করছিলাম সেই চ্যাপ্টারের আমরা বিগত বেশ কয়েকটা ম্যাথ করাইছি, তো আজকে আমরা আরো কয়েকটা ম্যাথ করাবো। তো আমি এই প্রশ্নটা লিখে রাখছি। আর আমরা যেহেতু এই ম্যাথগুলা বিগত বেশ কয়েকটা ক্লাস ধরে করতেছি, তো ওই জন্য আমরা জানি যে আসলে ম্যাথগুলা কেমনে সলভ করা লাগে। হ্যাঁ, এখানের মধ্যে লিমিট যেহেতু তিনটা, তাহলে এটা হচ্ছে মানে এখানে চলক আছে কয়টা, এক্স ওয়াই জেড তিনটা, তাহলে এটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আর আমরা এখানের মধ্যে এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা এইদিকে যেটা থাকবে সেটা সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব। এখানে প্রথমে যেহেতু ওয়াই আছে তাহলে আমরা আগে ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে এক্স আছে ওই জন্য আমরা এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে জেড আছে ওই জন্য আমরা জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে প্রথমটার সাথে শেষেরটা, শেষেরটার সাথে প্রথমটা, তারপর এদিকে 2 নাম্বারের সাথে এদিকে 2 নাম্বারটা। তো আমাদের আগে যেহেতু এখানে x আছে, আমাদের এখানে আগে যেহেতু y আছে, তো ওই জন্য আমরা y এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। আমরা যার সাপেক্ষে ক্যালকুলেশন করব শুধু সেটা ছাড়া বাদবাকি সবগুলো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তো এখানে যেহেতু আগে y আছে ওই জন্য আমরা y এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, y যেহেতু আছে ওই জন্য x এটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তো যেগুলো ধ্রুবক ওগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে z, এটা যেমন আছে তেমন থাকবে। আমরা যেহেতু এখানে আগে y আছে ওই জন্য আমরা y নিয়ে কাজ করব, এক্সট্রাকে আমরা বাইরে ধ্রুবক হিসেবে এটাকে বাইরে নিয়ে আসব। ইন্টিগ্রেশন 0 থেকে x রুট 3 dy ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে আছে dx dz। তো আমরা যেটার ক্যালকুলেশন করব ওটাকে বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কিছু একটার ভিতরে রাখলে হবে, আমরা থার্ড ব্র্যাকেট রাখছি। তো আমরা এখানে একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড, এখানে যদি আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি এদিকে লিখে দিই। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। আমরা এখানে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সূত্র হচ্ছে লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে যেটা ওয়াই আছে ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি আর কি, তাহলে আমরা এটাকে আমরা এরকম করে পড়তে পারি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে z যেমন আছে তেমন আছে, এক্সট্রা ধ্রুবক এটা বাইরে থাকবে। তো আমরা এখানে যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে এক্স প্লাস লন এক্স প্লাস রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা যেহেতু y এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি, তো ওই জন্য আমরা y এর জায়গায় লিমিট বসাবো, একবার আপার লিমিট আর একবার সূত্রের মাইনাস আরেকবার হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এটা হচ্ছে dx dz। ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে z, এক্সট্রা বাইরে থাকবে। লন y এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, এটা হচ্ছে তাহলে হবে 3x স্কোয়ার। আপার লিমিট সূত্রের মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার, তো এটা যেহেতু উপরে রুট আছে তাহলে এটা হচ্ছে 2x হবে, x রুট 3 প্লাস 2x মাইনাস লন, এখানে আছে রুট এক্স স্কোয়ার, তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু লন এক্স থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা তো লিমিটের মান তো বসাইছি, তাহলে আর লিমিট দেওয়ার দরকার নাই, এখানে শুধু থাকবে ডিজেড। ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে জেড এক্স, এটা হচ্ছে লন, এখানে দোনো কান থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে থাকতেছে রুট 3 প্লাস 2 মাইনাস লন এক্স, আর এটা থাকতেছে ডিজেড। ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে জেড এক্স, এখানে লন এ বি যদি চিন্তা করি, এখানে যদি এক্স কে যদি আমরা এ আর এখানে যেটা আছে ওটাকে যদি আমরা বি চিন্তা করি, লন এ বি এর সূত্র হচ্ছে
লন এ প্লাস লন বি। আর এখানে আছে মাইনাস লন এক্স প্লাস এর লন এক্স আর মাইনাস এর লন এক্স কাটাকাটি গেলে শুধু এখানে ভিতরে যেটা আছে ওটাই থাকবে। ইন্টিগ্রেশন 1 থেকে 2 ইন্টিগ্রেশন 0 থেকে জেড। এখানে যদি প্লাসের লন এক্স আর মাইনাসের লন এক্স কাটাকাটি যায় তাহলে হচ্ছে এক্স ইন্টু লন √3 + 2। এখানের মধ্যে লন √3 + 2 এটা হচ্ছে ধ্রুবক, তো জন্য এটা বাইরে থাকবে। ইন্টিগ্রেশন 1 থেকে 2 লন √3 + 2। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে z dz। ইন্টিগ্রেশন 1 থেকে 2 এখানের মধ্যে লন √3 + 2 এটা হচ্ছে ধ্রুবক, আর এখানে নিচে নিচে যেটা 1/2 আছে ওটাও ধ্রুবক, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি লন √3 + 2 ডিভাইডেড বাই 2। আর এখানে যেটা এক্স স্কোয়ার আছে ওটা তো যেমন আছে তেমন থাকবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট z dz। তো এখানের মধ্যে যেহেতু এই জিনিসটা ধ্রুবক ওটাকে আমরা এটাকে বাইরে নিয়ে আসবো লন √3 + 2। আর এখানে যেটা নিচে 1/2 আছে ওটাকে আমরা এরকম করেও লিখতে পারি। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 থেকে 2টা আমরা বসাবো, আর এখানে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য এক্স এর জায়গায় লিমিটের মান বসাবো, আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তো 0 বসানো যে কথা না বসানো সেম কথা, তো জন্য আমরা যে 0 বসাবো না, হাফ লন √3 + 2। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1 1/n পাওয়ার হচ্ছে 1 থেকে 2। তো বাদ বাকিটা যদি আমরা এদিকে সাইডে দিয়ে দেখাই তাহলে হচ্ছে 1/2 লন √3 + 2। এখানের মধ্যে যেটা 1/3 আছে ওটা যদি সামনে চলে আসে 1/2 ইন্টু 1/3 মানে কত 1/6। যেটার জায়গায় হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তো 2³ মানে হচ্ছে 8, 8 - 1 সমান হচ্ছে 7, তাহলে 7টা যেহেতু ধ্রুবকের সামনে চলে আসবে 7/6 লন √3 + 2। তাহলে আমরা যে ম্যাথটা করছি সেই ম্যাথের অ্যান্সার হচ্ছে 7/6 লন √3 + 2। তো আজকে আমরা যে ম্যাথটা করছি এটা হচ্ছে সেই ম্যাথটা। ম্যাথের মধ্যে আজকে বেশ কয়েক জায়গায় ভুল হয়ে গেছিল, এটা হচ্ছে ডিজেড, এটা এরকম এক্স, এরকম বেশ কয়েক জায়গায় লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। সচরাচর এরকম হয় না, আজকে মনে হয় অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো সেজন্য মনে হয়।